সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া করি, আল্লাহ পাক এহেন মুহূর্তে এখনো রহমতের ব্যাপারটা জারি রেখেছেন। তাই একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর করলে শেষ করা যায় না। বিশ্ব নবীর স্মরণে পবিত্রতম মদিনা আল মুনাওয়ারায় আমরা এখান থেকে দরুদের মালা পৌঁছে দিই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় ভাই সব, আমরা খুবই জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ। এখন এমন একটি জামানা এসেছে আমরা সবাই বিচক্ষণ হয়ে গেছি, ঠিক না বেটি? এত মোবাইলের গেজাগেজি, কম্পিউটারের গেজাগেজিতে মানুষ এখন ব্রেন গুলো হাই টেম্পার হয়ে গেছে। এরা কঠিন জিনিসটা সহজে বুঝে নিতে পারে, তাই বেশি কঠিন করে নয়, খুবই সহজ করে আমি আপনাকে, আল্লাহ যদি চান, কিছু দ্বীনি নসিহত, রাসূলের রেখে যাওয়া অমীয় বাণীটা আমি আপনাদের সামনে পেশ করব। তার আগে আমি আপনাকে একটু বলতে চাইছি, পৃথিবীতে যত ওয়াজ নসিহত হোক না কেন, এই আপনাদের দেওয়ানপাড়া যোগেন্দ্রনগরের প্রোগ্রামটি আগামীকাল পৃথিবীতে ছড়িয়ে যাবে। এই সব যন্ত্রালী, মানে এই মোবাইল যন্ত্রালী সব বসে আছে, কি আশ্চর্য! এখান থেকে 15 বছর আগে ছিল না। ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেবরা, মুরব্বিয়ানে কেরাম, তেনারা এই যে ভিডিও বা ফুটেজ এগুলো নিষিদ্ধ করেছিলেন তাদের যুক্তিতে, কিন্তু বর্তমান জমানায় এটা আবার প্রয়োজন আছে, ঠিক না বেটি? এই জন্য খুব ভালো করে আপনারা বিচক্ষণ মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, আপনাদের কাছে আমি আলোচনার শুরুতে পৃথিবীর বিখ্যাত গ্রন্থের নামটা আমি আপনাকে এক কলমে জিজ্ঞাসা করে নিতে চাইছি। বলুন তো, পৃথিবী বিখ্যাত যে গ্রন্থটি আছে ওই গ্রন্থটির নামটা কি? অনেকেই বলেছেন আল কুরআন, ঠিক বলেছেন, এটি হলো আল কুরআন শরীফ। কুরআন শরীফের উপরে আর কোন কিতাব পৃথিবীতে দেখা যায়নি আজ পর্যন্ত, এটা কিন্তু ঠিক। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ওই কুরআন শরীফ আমরা অনেকেই পড়তে জানি না, বা পড়তে যদি জানি তার ব্যাখ্যাটা জানি না, ব্যাখ্যাটাও যদি জানি সেই অনুযায়ী আমলটা করি না। এটা হলো বড় দুঃখের। প্রিয় ভাই সব, ওই পবিত্রতম আল কুরআনুল কারীমে একটি সূরা আছে, সূরা, ওই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। বাকারা মানে হলো গাভী বা গরু। ওই গরু নামক বাকারা নামক সূরাতে 256 নম্বর আয়াতটা খুলে নেবে। একেবারে আয়াতুল কুরসির পরে লেখা আছে, আল্লাহ বলছে লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ বলেছে ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তোমরা বেশি জবরদস্তি বা গেজাগেজি করো না। ধর্মের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি করা যাবে না। খুব ভালো করে বুঝবেন, আমি হেডলাইনে এই কথাটা রাখছি কেন।
এটা আমাদের ভারতবর্ষে এখানে কেউ জবরদস্তি বিশেষ করে মুসলমানেরা করে না। করে কি? আমরা জোর করে কি? যে কোনো মুসলিম এরিয়ায় গিয়ে অন্য বিধর্মের মানুষের উপরে জুলুম করে জবরদস্তি করে, পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হতে হবে। এটা করি ভাই? করি না তো। আপনি মনে মনে ভাবছেন পৃথিবীতে এত ধর্ম, আল্লাহ বলছে ইসলাম ধর্ম এত উন্নত কেন? ইসলাম এই মতবাদটা এত উন্নত কেন? এটা আপনাকে গবেষণা করতে হবে, খুব ভালো করে বুঝবে। সমাজে একাধিক শ্রেণীর মানুষ আছে। আজকের আলেম ওলামাদের মুখ দিয়ে যদি কোনো ভুল ফতোয়া বেরিয়ে যায় বা ঠিক ফতোয়া বেরিয়ে যায়, এখন আবার মুফতি বড় বড় বার হয়ে গেছে, এরা আবার পাল্টা দিয়ে ওই ফতোয়াটাকে কাটিং করতে চায়। আমি বেশি ব্যাখ্যায় যাব না, খুব ভালো করে বুঝবেন। সুতরাং বেশি গেজাগেজি ইসলাম পছন্দ করেনি। কিন্তু ইন্দোনেশিয়া বলে একটি দেশ আছে, ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি, খুব ভালো করে বুঝবেন। ওই মুসলিম কান্ট্রিতে যদি আপনি জুমার নামাজ কাজা করেন, আমরা অনেকে জুমার নামাজ কাজা করে আমরা মাঠে চাষ করি, যুবক ছেলেরা অধিকাংশ আমি দেখেছি, তবে আপনাদের এখানে ভালো হয়তো দেখবেন জুমার নামাজ কাজা করে এরা দর্জির কাজ করে। অনেক কালকে কাম দিতে হবে তো বড় সমস্যা, এই জন্য নামাজকে ওরা নট অ্যালাউ করে কাজে লিপ্ত হয়ে যায়। কথাটা সঠিক না বেঠিক? একটু হ্যাঁ হুঁ দেন, ভালো করে বুঝবেন। এরকম সিস্টেমে হিন্দুস্তানের কোনো নিয়ম নীতি নেই, কিন্তু ইন্দোনেশিয়ায় চলে যান, আরো অন্যান্য মুসলিম কান্ট্রিতে চলে যান, দেখবেন জুমার নামাজ না আদায় করলে আপনার জন্য 2 লক্ষ টাকা জরিমানা হবে এবং 2 বছরের কারাদণ্ড হবে। আল্লাহ এই ব্যাপারে বলেছে। ওরে ইন্দোনেশিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ আমার ধর্ম দ্বীন, আমার ধর্ম ইসলাম, এই ধর্মে কেউ যদি জুমার নামাজ না পড়ে, ওক্তিয়া নামাজ না পড়ে, তাকে জবরদস্তি করা যাবে না। তবে হ্যাঁ, এটা আপনাকে করা যেতে পারে ওই মসজিদের জুমার দিনে নবী দিবসের মেহফিল থেকে, ইসালে সোয়াবের মেহফিল থেকে নামাজের বয়ানটা তার কানে পৌঁছে দাও। এতটুকুন পর্যন্ত আপনার করুন, তারপরে তাকে ছেড়ে দিন। কারণ আমি আল্লাহ আমার পৃথিবীতে নামাজিদের অভাব না। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? জোর করা যাবে না। আমি নসিহত করতে পারি ভাই, আপনি চলে আপনার মাথায় জুলুম করা, আপনাকে প্রেসার করে আপনাকে নিয়ে যাব, এটা হতে পারে না। খুব ভালো করে বুঝবেন। এই জন্য ইসলাম ধর্মের মতবাদটা হলো উন্নত, শান্তি। এই জন্য শান্তি, যে শান্তির বাণী আমার আপনার নবী এনেছেন। জবরদস্তি করে ইসলাম জয় করেননি। অনেক ঐতিহাসিকবিদ বলেছেন নবী মুহাম্মাদের এক হাতে ছিল কোরআন আর এক হাতে ছিল তলোয়ার। এশালা মিথ্যাবাদী। আল্লাহ রাসূলের হাতে ছিল আল কুরআন, বাঁ হাতে তলোয়ার ছিল না। ছিল? খুব ভালো করে বুঝে নেন। গত নবী দিবসের রবিউলের আউয়ালের প্রথম দিকে 7 থেকে 8 তারিখের মধ্যে ফুরফুরা শরীফের পীরজাদা জুনায়েদ সিদ্দিকীর একটি প্রোগ্রাম ছিল বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জানেন? বাঁকুড়া জেলায় প্রোগ্রাম করতে যাচ্ছেন হুজুর কেবলা আমার। খুব ভালো করে বুঝবেন। ফুরফুরা শরীফের অনেক হুজুর কেবলার গাড়িতে দেখবেন লালবাতি নীলবাতি আছে না, লালবাতি নীলবাতি নেওয়ার জন্য আবার উঠে পড়ে লাগে, আমার কেন লালবাতি হয় না?
তোমরা একটু আমার লাল বাতি দিয়ে দাও, আমি একটু কলকাতায় প্যাপু করে যেতে চাই। আছে না অনেক পীরজাদা, খুব ভালো করে শুনবেন, এইরকম পীরজাদা নয়, ফুরফুরা শরীফের জুনায়েদ সিদ্দিকী ভাইজান, উনি নবীর মহব্বতে আল্লাহর নবীর কি ঝান্ডা নিয়ে উনি প্রোগ্রামে যাচ্ছিলেন, হঠাৎ করে অতর্কিত হামলা হুজুর কেবলার কনভয়ে চাপিয়ে দেয়, তার গাড়ির উপরে আক্রমণ শুরু করে দেয়। তার অপরাধ হলো তিনি নাকি পাকিস্তানের ফেলা গাড়িতে লাগিয়ে উনি নবী দিবসের প্রোগ্রামে যাচ্ছিলেন। আমি কেন এই কথা বলছি আপনি ভাবতে পারেন এই কথার সাথে কুরআনের আয়াতের মিল কোথায়? অবশ্যই মিলটা আমি তো দেখিয়ে দেই। এরা যেমন হটকারিতা করে, জোর করে ধর্মটা চাপাতে চাইছে, ইসলামে এরকম আদর্শ মেনে চলে না। ইসলামের আদর্শটা উন্নত, আমার নবীর আদর্শ উন্নত। ওরা বলছে পীর সাহেব, আপনি আপনার গাড়িতে কেন পাকিস্তানের পতাকা লাগানো আছে? আপনারা যারা জ্ঞানী মানুষ এখানে বসে আছেন নিশ্চয়ই একমত হয়ে যাবেন, পাকিস্তানের পতাকা আপনারা চেনেন কি? অনেকেই চিনি না, আর না চেনাই ভালো, আমাদের প্রয়োজন নেই। কেন চিনতে হবে আমাদের? ঠিক না ভাই? আমাদের পতাকাটা আমরা চিনি। কি পতাকা? আমাদের পতাকা, আমাদের ফ্ল্যাগ হলো ইন্ডিয়ান। উপরে দেখবেন গেরুয়া কালার, ঠিক তো? মিডিলে হলো সাদা, নিচেই হলো গ্রিন কালার, মাঝখানে অশোক স্তম্ভ, ঠিক তো? কিন্তু ওরা যেটা দাবি করছে যে পাকিস্তানের ফ্ল্যাগ, আপনারা জানেন না, আমি বলে দিই। পাকিস্তানের ফ্ল্যাগ হলো দেখবেন প্রথমে সাদা, তারপরে গ্রিন কালার, উপরে চন্দ্র এবং তারকার একটি প্রতিচ্ছবি আছে, তাই তো? কিন্তু ফুরফুরা শরীফের পীরজাদা জুনায়েদ সিদ্দিকী আল কুরাইশি হুজুর কেবলার গাড়িতে কোনো সাদা নেই, কোনো চন্দ্র সূরজ কেউ নেই, ওখানে শুধু গ্রিনের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমাটা লেখার কারণে ওরা অতর্কিত হামলা চালিয়ে ওরা এটা বোঝাতে চাইছে, আরে পীর সাহেব, আরে এই ভারতবর্ষের জমিনে তুমি দিনের খেদমত করতে যেতে পারো, কিন্তু এই গাড়িতে লা ইলাহা ইল্লাল্লাহর বাণী লাগাতে পারো না। একটু আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলছে, আরে পৃথিবী, এই ভারতবর্ষ কোন নরেন্দ্র মোদীর নয়, কোন অমিত শাহের নয়, কোন শ্রীমতী মমতা ব্যানার্জির নয়। এই ভারতের মাটি, পৃথিবীর মাটি, গোটা পৃথিবীর জমিনের মালিক হলেন আমার আল্লাহ। এই জমিনের উপরে আমার আল্লাহর কর্তৃত্ব চলবে, আর তার নবীর আদর্শ লা ইলাহা ইল্লাল্লাহর বাণীটা দিকে দিকে হাওয়ার সাথে ভেসে ভেসে এই ভারতবর্ষ থেকে একাধিক দেশে ছড়িয়ে পড়বে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমরা প্রোগ্রাম দিয়েছি এই জন্যে, আজকের এত আয়োজন, এটা কিসের জন্য? লা ইলাহা ইল্লাল্লাহর বাণীটা ছড়িয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল হাদিস পাকে বলেছেন, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে না, ইলাহা মানে কি? ইলাহা মানে প্রভু, কোন প্রভু নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। বলুন সুবহানাল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি প্রত্যেকটা প্রোগ্রামে বলি, আপনারা একটু তাকবীরের আওয়াজটা দেবেন জোরে। কেন? এই তাকবীরের সাথে আপনার ঈমানের ঈমানিত্বটা প্রকাশ পায়। যার ঈমান কমজোর, তার গলার সাউন্ডও কম, ঠিক না বেটি? আপনার যদি ঈমান জোর হয়, দামি হয়, মূল্যবান হয়, আপনি তাকবীরের আওয়াজটা বেড়ে যায়। কারণ ঈমানদাররা কাউকে ভয় করে না। অনেকেই এখন ভয় করছে নেতাদের, নারায়ে তাকবীর যদি একটু জোরে দেই, তাহলে যদি একটু সমস্যা হয়, একটু চেপে যায়।
এই জন্য তাকবীরের আওয়াজ জোরে দিতে হবে, চাই সে জান থাক নাই থাক। খোদার কসম করে বলি, তাকবীর দিতে গিয়ে যদি গলা ছিঁড়ে মরে যান, ওই মৃত্যুটা শহীদ মৃত্যু হবে। একটু জোরে সরে দেবেন, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারায়ে তাকবীর। আমার ভাই সাহেবেরা, আমার দোস্তরা, আমার বন্ধুরা, খুব ভালো করে শুনে নিন, যে নবীর আদর্শ দিতে গিয়ে, যে নবীর কলেমাটা প্রচার করতে গিয়ে একাধিক পীরজাদা, একাধিক আলেম উলামারা এই ভারতবর্ষ সহ গোটা পৃথিবীতে বাঁধার মুখে পতিত হচ্ছে। ওই নবীর আদর্শ, ওই নবীর আদর্শ এত প্রকাণ্ড আদর্শ, যে আদর্শের ব্যাপারে মাইকেল এইস হার্ট থেকে শুরু করে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, আমাদের কবি নজরুল থেকে শুরু করে, একাধিক বিজ্ঞানী আইনস্টাইনেরা, এরা সবাই একবারে স্বীকার করে নিয়েছে, মুসলমানদের ধর্মীয় গুরু উনি শুধু মুসলমানদের গুরু নয়, উনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ গুরুর গুরু গুরু। আল্লাহ রাসূল বলছেন, আমি খুতবাতে বলেছি, রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। আলামিন মানে সমগ্র বিশ্ব, শুধু মানব মণ্ডলী নয়, নবমণ্ডল, ভূমণ্ডল, ইহকাল এবং পরকাল। আপনি সলিমউদ্দিন, আমি জসিমউদ্দিন, শুধু আমাদের নবী নয়, আমাদের নবী যিনি, বিশ্ব নবী দিবসের ফ্ল্যাগ অনেক জায়গায় মারা থাকে। এই বিশ্ব নবী, বিশ্ব শব্দের অর্থটা কি? আমার আগের উলামা হযরত তিনি বলছিলেন অনেক ব্যাপারে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি ওখান থেকেই, যিনি উনি যেখান থেকে ছেড়েছেন ইনশাআল্লাহ আমি তারপরের থেকেই ধরে আপনাকে বোঝাবো বিশ্ব নবী কি, এটা আপনাকে জানতে হবে। প্রতি বছর আমরা অনেক মুরব্বী এখানে বসে আছেন, 70, 80, 90, প্রত্যেক বছরে নবী 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 দিবস আমরা পালন করি। অনেকেই আগে করত না, অনেক পার্টি ছিল আগে করত না, নবী দিবস করে কি হবে, সব ভুয়া। এখন তারা সব লাইন এসে গেছে, সকলেই প্রায় কম বেশি নবী দিবস করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বেশি বেশি করার তৌফিক দেন ইনশাআল্লাহ, আমরা দোয়া করি। কিন্তু এই নবী যার ব্যাপারে গোটা পৃথিবীর সমস্ত মনীষীরা একমত হয়ে গেছে, এক আশ্চর্য নবী গৌতম বুদ্ধ, তিনি বলেছেন, আরে পৃথিবীর জমিনে মুসলমানদের ধর্মীয় গুরুর মতন কোন গুরু, কোন বৈদ্য এই পৃথিবীতে আর দ্বিতীয় জন্মাবে না। বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমার এসেছেন কত, 570 সালে, যেটা ঐতিহাসিকদের মতে হস্তির বছরে। কোন বছরে? হস্তির বছর মানে, হস্তির বছর হলো কুরআন শরীফে সূরা ফিলটা খুলবে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ফিল, ফা ইয়ালাম ফিল, এটাকে ইংরেজিতে বলা হয় এলিফ্যান্ট, তাই তো? এটাকে হাতির বছর বলা হয়েছে। মনে করে দেখুন, 570 সালে আব্রাহা বলে একটা কুখ্যাত বিখ্যাত বাদশা আবিসিনিয়া থেকে কাবার উপরে আক্রমণ করার জন্য এসেছিল। কেন কাবার উপরে আক্রমণ? কেন কাবায় এত মানুষ যায়, এত ভিড় হয়, ওখানে হাজরে আসওয়াদে চুমা দেয়। আমার ভাই বলছিলেন, উমরায় গিয়েছিলেন তো আমার ভাই, তিনি বলছিলেন যে হুজুর, ওই জায়গায় চুমা দিতে গেলে বড় সমস্যা, চুমায় বড় সমস্যা। কেন সমস্যা? মানুষের বিরাট সমাগম, চান্স পাওয়া যায় না। ওই জায়গায় তো লোক হয়, আমরা মনে মনে করছে ওই কাবাটাকে তুলে নিয়ে আবিসিনিয়ায় আমরা কাবা তৈরি করব। এটা হতে পারে ভাই? আরে আপনার যত পয়সা হোক, আমাদের শ্রী নরেন্দ্র মোদীর এত পয়সা বা ডোনাল্ড ট্রাম্পের এত পয়সা, ও যদি নিয়ত করে যে কাবাটা মক্কায় আর রাখবো না, আমি আমেরিকায় বসাবো, ভারতবর্ষে বসাবো, হবে?
হবে ভাই? বিজ্ঞানীরা বলছে যে জায়গায় কাবা, ওই জায়গা হলো পৃথিবীর মাঝখান। পৃথিবীর মাঝখান তো ভারতবর্ষ একটা সাইড, এশিয়া মহাদেশ এক সাইডে, এখানে কাবা দিলে, এখানে কাবা বসালে আমরা মুতওয়াজ্জা করব কোথায়? আরে তুমি বোঝো না, খুব ভালো করে বুঝবে। 570 মক্কার আকাশে বাতাসে একটি রে রে শব্দ আওয়াজ উঠে গেছে। কেন? মক্কা আক্রমণ হবে, মক্কাকে ওরা ধূলিসাৎ করে নেবে। হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদু ছিলেন, ইনি আবার খানায় কাবার মুতওয়াল্লি ছিলেন। ইনি কাবাটা ধরে 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 আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, এই কাবা ঘরটি আপনার ঘর, নবী ইব্রাহিম ইসমাইল তৈরি করেছেন আপনার নির্দেশে। এই ঘরটি ধ্বংস করতে আসছে আব্রাহা। আল্লাহ তোমার ঘর, তুমি হেফাজত করো। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। ওদিকে আব্রাহা হস্তি বাহিনী আনছে, বিরাট বড় বড় হাতি, অশ্বারোহী, লাখ লাখ সেনাবাহিনী আনছে, খানায়ে কাবা ধ্বংস করবে। আমার আল্লাহ কোনো হস্তি নয়, কোনো মিসাইল নয়, এমন একটি পাখি ছেড়ে দিয়েছে যার নাম বলা হয়েছে আবাবিল। ওই আবাবিল পাখি দিয়ে লক্ষ 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 সেনাবাহিনীকে ধ্বংস করে, মুখের কঙ্করের নামক মিসাইল দিয়ে তার ঘরটাকে আমার আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছে। আর জোরে হয় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। অনেকের মনে মনে প্রশ্ন হচ্ছে, হুজুর যদি খানায়ে কাবা আবাবিল যদি রক্ষা করে, তাহলে আমাদের পাপড়িটা কেন করতে পারলেন না? সময়টা আসতে দেন, ইনশাআল্লাহ। রাসূলের ভবিষ্যৎবাণী আছে গাজওয়াতুল হিন্দ, ওই ব্যাপারে আমি যাচ্ছি না। আমি যেটা আপনাকে বোঝাতে চাইছি, ওই 70 সালে হজরির বছরে আল্লাহর নবীর আম্মাজান 12ই রবিউল নয় 11ই রবিউল আউয়ালের দিবাগত রাত্রে মা জননী পেটে সন্তান নিয়েছে। পেটটা বড় মৃদু মৃদু যন্ত্রণা করছে। সন্তানের একটু যন্ত্রণা হয়, সন্তানের একটু অসুবিধা হয়। উনি যন্ত্রণা করতে করতে ওনার কুড়ে ঘরে উনি আরামে চলে গিয়েছে। আমার ভাই সাহেবেরা, আমার বন্ধুরা, এই জায়গাটা একটু ভাবুন, ভালো করে লক্ষ্য করে শুনে নিন, শুনে নিন, শুনে নিন। আল্লাহর নবীর আম্মা জান মা আমিনাতুজ যোহরা, উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন ওই আসমানের পূর্ণিমার চন্দ্র যেন আমার কোলের কাছে এসে ধরা দিয়েছে। আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আমাদের মায়েদের, আমাদের বোনেদের পেটে যখন সন্তান আসে, আল্লাহ কি স্বপ্ন! আমার মা আমেনা স্বপ্ন দেখছে আসমানে চাঁদ আসছে, আর এরা শুধু সাপের তাড়া খাচ্ছে। ঠিক না বেটি? অনেকে বলে, হুজুর এত স্বপ্ন দেখছি, ভুয়া একটু তদবির করলেন হুজুর। আমি বলি, ভাই আমি তো তদবির পার্টি না, তদবির পার্টি আলাদা আছে, ও হুজুর আলাদা, আমরা হুজুর আলাদা। যাই হোক, খুব ভালো করে বুঝুন, পেটে যখন সন্তান আসে আপনাকে খুব সচেতন ভাবে থাকতে হয়। শুধু সচেতন থাকলে হবে না, আপনার খাবারটাও হালাল হতে হয়। আজকের একাধিক জায়গায় আমরা যাই, আমাদেরকে রিপোর্ট করে, হুজুর আমাদের ছেলেটার একদম ধ্বংস হয়ে গেছে, অল্প বয়সে 13-14 বছর বয়স বিড়ি খাচ্ছে, 13-14 বিড়ি খাচ্ছে। আমরা যারা কম বেশি এখানে বিড়ি খাই, অনেকে খায়, ম্যাক্সিমাম একটা বয়স 30 থেকে আপনারা খেতেন, এখন হয়তো ছেড়ে দিয়েছেন। ঠিক না বেটা? কিন্তু এখন গাছের এত ফাস্ট, 13 থেকে শুরু করে ভাই, 13, আর সঙ্গে কি ফ্রি ফায়ার, এত মোবাইল গেম। আপনি মোবাইলের দিকে দেখার প্রয়োজন নেই, আন্দাজে টিপছে। আশ্চর্য!
আপনি আমি ওই সন্তানের দোষ দিচ্ছি, কিন্তু দোষ তো ওদের নয়। দোষ কার? দোষ আপনার আমার। কি করে আপনি প্রশ্ন করতে পারেন, কি করে হুজুর আমার দোষ কোথায়? আপনার দোষ, আপনার মায়ের দোষ, সন্তানের মায়ের দোষ। সন্তান পেটে এলে দোলনায় বসে বসে মা জননী উনি মোবাইল 5G মোবাইল দেখে দেখে টিকটক দেখে, ওই মা জননীটা সন্তান পেটে এলে বেশি বেশি নড়াচড়া করতে পারে না, ওই মোবাইলে বসে বসে স্টার জলসা দেখে। কি করবে? সংসার ভাঙা যায় কি করে? একটু ট্রেনিং দিন। ননদের সাথে কি করে ঝগড়া করতে হবে, শাশুড়ি কি করে জ্বালা যন্ত্রণা দিতে হবে, শ্বশুর নামাজি সহ্য হয় না, কি করে বেনামাজি করানো যায়। বৌমা আমার হেদলাই বসে বসে মোবাইলে শিখছে, ঠিক না বেটি? একটু জোরে হ্যাঁ দেন। এটাই বর্তমান কিন্তু চলছে বাজারে, খুব ভালো করে শুনবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি মাদ্রাসায় ভর্তি হয়েছেন। হুজুর বলছে, হুজুর কেবলা বলছেন, বাবা তুমি পড়ো আলিফ, আলিফ বা তা সা পড়ো বাবা। কিন্তু উনি পড়ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই খোকা, আরে তুমি আলিফ জানো না, বা জানো না, তুমি আলহামদু জানলে কি করে? বলে হুজুর বিয়াদবি মাফ করেন। মানে কি? এখানে বিয়াদবি হলো। বলে হুজুর আমি আব্দুল কাদের, আমি এখনো জিলানী হইনি, তবে হবে ইনশাআল্লাহ। আমি আব্দুল কাদের, আমার মা জননী মা ফাতেমাতুজ জোহরা উনি যখন আমাকে পেটে আনলেন, পেটে উনি দোলনায় বসে বসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক পারা, দু পারা, তিন পারা করে প্রায় 18 পারা পর্যন্ত উনি বসে বসে পড়তেন। আমি আব্দুল কাদের, আমি আব্দুল কাদের, আমি পেটের ভিতরে বসে বসে আমার মায়ের কণ্ঠের কুরআনের আওয়াজটা শুনে শুনে আমি পেটের ভিতরে বসে 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 আমি এক পারা নয়, দু পারা নয়, টানা 18 পারা পর্যন্ত মুখস্থ করে নিয়েছি। আর জোরে হয় না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর আমাদের ছেলেদের মায়েরা এরা পেটের ভিতরে যখন সন্তান থাকে এরা মোবাইলে টিকটকে স্টার জলসা দেখে। ও যখন পৃথিবীতে বার হবে ও কোরআন ধরবে না মোবাইল ধরবে? ভাই খুব ভালো করে বুঝবেন এই জায়গায় আমার বন্ধুরা। সুতরাং মা আমিনাতুজ জোহরা উনি স্বপ্ন দেখেছেন আমি আমার কোলের কাছে যেন আসমানের পূর্ণিমার চাঁদ ঝলমল ঝলমল করছে, ধরা দিয়েছে। কিতাবে যদি ইবনে হিশামটা খুলে দেখবেন বন্ধু, ঐতিহাসিক কিতাব ইবনে হিশামে বলা হয়েছে আম্মা জানের ঘুমটা ভেঙে গেল, ঘুমটা। উনি যখন ঘুম ভেঙে দেখছেন আমার কুড়ে ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে গিয়েছে, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়। আমরা এত সন্তান জন্ম দিচ্ছি, আমাদের ঘর আলো হয় না, টিউব লাইট লাগাতে হয়, অন্ধকার ল্যাম্প ধরা, ঠিক না বেটি? মাল সাই করে আবার কি রাখে ওটা, কি আগুন দিতে হয়, এরকম বিক্ষিপ্ত সব নিয়ম কানুন রয়েছে আপনাদের। ইসলাম শরীয়তে এগুলো নেই, যাই হোক এগুলো দিতে হয়, দেন আপনারা। কিন্তু মা আমিনাতুজ জোহরা উনি আশ্চর্যজনিত হয়ে বললেন আমার ঘরটা আলো কেন, ইলেকট্রিক নেই তো। উনি অবাক হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখছে তার কোলের কাছে যেন নূরের দলা শোয়ানো আছে। বলুন, আরো চিল্লে হয় না সুবহানাল্লাহ? মা আমেনা বলছে আমার সন্তানটা যেন নূর, একেবারে আলো দলা যেন। খুব ভালো করে বুঝবেন এই জায়গায়
রাসূলুল্লাহর আম্মা জান মা আমিনাতুজ জোহরা উনি বলছেন আমার ছেলেটা যেন আলোর তোলা। এই ব্যাপারে পৃথিবী বিখ্যাত মুফাসসির হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উনি তার তাফসীর গ্রন্থ তাফসীরে জালালাইন শরীফে উল্লেখ করেছেন পারাটির নাম হলো 15, সূরাটির নাম হলো মায়েদা। আল্লাহর কোরআন শরীফ বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছে মানবের কল্যাণের জন্য আমি দুটো জিনিস পাঠিয়েছি, এক নম্বর নূর আর দুই নম্বর কিতাব। কিতাব মানে হলো আল কুরআন আর নুন ওয়া নূর। এই নূরের ব্যাখ্যায় জালালউদ্দিন হুজুর বলেছে এই নূর মানে হলো আল্লাহর নবীর নূর। আর আমাদের অনেকের প্রশ্ন, আরে নবী নূর হবে কেন? উনি তো মাটি। আপনি মাটি, আমি মাটি, কিন্তু রাসূলুল্লাহ মাটি নয়, উনি নূর। মা আম্মা জান হযরত আয়েশাতুল হুমায়রার একটি হাদিস উনি বর্ণনা করেছেন, আমার বাড়িতে রাসূলুল্লাহ এসেছেন, আমার বাড়িতে রাসূলুল্লাহ এসেছেন, আমি হুজুরকে একটু আদর করে ওড়না দিয়ে বেষ্টন করে ফেললাম, হুজুরকে যেতে দেব না। স্বামী তো, মা আয়েশার স্বামী হলেন আমার রাসূলুল্লাহ, যেতে দেব না। কিন্তু রাসূলুল্লাহ দিনের খেদমতে যাবেন, উনি যেতে লাগলেন, কোনো বাধাগ্রস্ত হলেন না। উনি অবাক হয়ে যাচ্ছেন, আশ্চর্য, আমার ওড়না দিয়ে বেষ্টন করা, কিন্তু হুজুর চলে গেলেন কি করে? হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে, আয়েশা শোনো, আরে তুমি আমার ওড়না দিয়ে আটকাতে পারো না, কারণ আমি রাসূলুল্লাহর নূরের তৈরি। বলুন, আলোকে এই কাপড় দিয়ে বাঁধা যায়? আলোকে তো বাঁধা যাবে না। খুব ভালো করে শুনবেন, আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু হুজুর আমার মদিনা শরীফের মসজিদে বসে আছে। জিবরিল আমিন এসেছে, জিবরিল আমিন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি জিবরিল আমিন আপনার দরবারে এসেছি হুজুর, আমি একটি প্রশ্ন করতে পারি কি? হুজুর 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 আপনি আমাকে একটু ইজাজত দিয়ে দিন হুজুর। আল্লাহর নবী বলে, ভাই ও ভাই জিবরিল আমিন তুমি অবশ্যই আমাকে প্রশ্ন করো। ওই সময় জিবরিল আমিন ওরফে রুহুল আমিন হুজুর বলছেন কাম উমরিকা, হুজুর আপনার বয়সটা কত হুজুর? খুব ভালো করে বুঝবেন, আলোচনা যেন গুলিয়ে ফেলো না। আমি আম্মাজানের বাড়িতে আসবো, তার আগে ব্যাখ্যাটা একটু করে দিই। হুজুর আপনার বয়সটা কত বলেন হুজুর? জিবরিল আমিন প্রশ্ন করছে। আমি যদি ওই প্রশ্ন যদি আপনাদের করি, বলুন তো আমার নবীর বয়স কত? কি বলবেন বলেন? জানেন না? আলেম ওলামা আমার ভাইয়েরা বলছেন 63। এটা লিগ্যাল পার্থিব জগতের একটা হিসাব। 63 বছর বয়স, 63। 570 থেকে হিসাব করলে 63, 63 বছর। ইমাম গাজ্জালি লিখেছেন, গাল গপ্প না, বিখ্যাত ইসলামিক দার্শনিক ইমাম গাজ্জালির কিতাব থেকে আমি আপনাকে কপি করে বলছি। দাকায়েকুল আখবারটা খুলবেন, ইমাম গাজ্জালি লিখেছেন, আল্লাহর নবী আনসার দিচ্ছেন। কি আনসার দিচ্ছেন? ভাই জিবরাইল, আরে আপনার বয়স একটু বলেন না, তারপর আমারটা বলি। জিবরিল আমিন বলছে, হুজুর আমি আপনার চেয়ে অনেক অনেক। কি করে আপনি বড় হলেন?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার চাইতে আমি এই জন্য বেশি বড়, আল্লাহ পাকের নূরের হিজাবের ভিতরে একটি তারকা উদিত হতো। তারকা কি? তারকা। ওই তারকাটি এই রকম তারকা নয়, YUSQটির মতো তারকা নয়। ওই তারকাটি 70,000 বছর ধরে ধরে ওই তারকাটি উদিত হতো। আমার 70,000 বছর ধরে ধরে ওই তারকাটি অস্তমিত চলে যেত। আমার বন্ধুরা, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন ওরফে রুহুল আমিন বলছেন, হুজুর ওই তারকাটি আমি 72,000 বার দেখেছি। যে তারকাটি উঠতে আর ডুবতে প্রায় 140,000 বছর সময় লাগতো, এই তারকাটি আমি 72,000 বার দেখেছি। কতটা বয়স তাহলে জিবরিল আমিনের। আল্লাহ রাসূল বলেছেন, ভাই আপনার বক্তব্য শেষ হয়েছে? জি হুজুর হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কিতাবের রেফারেন্স দাগাইকুল আখবারটা খুলবে, লা কুল্লি শাইইন, যখন কিছু ছিল না আপনি ছিলেন না, এই আকাশ ছিল না, জমিন ছিল না, আমাদের নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জি কেউ ছিল না, মানুষ তৈরি হয়নি, জিন্দাতিও হয়নি। আল্লাহ পাকের ইশকের ঝংকার, আল্লাহই আল্লাহ, ইশকের ঝংকারে একটা নূর নির্গত হয়। ওই নূরটা হলো আমার আপনার নবীর নূর। জোরে বলবেন না? আর ওই জোরে হয় না সুবহানাল্লাহ? আমার নবীর নূর তৈরি হচ্ছে আমার আল্লাহর নূর থেকে। খুব ভালো করে শুনে নেন আমার প্রিয় ভাই সব তরুণ তরুণ নওজোয়ানেরা, আপনারা নবী দিবস দিয়েছেন বিশ্ব নবীর স্মরণে, অবশ্যই নবী সম্পর্কে আপনার আলোচনাটা শুনতে হবে। কারণ পৃথিবীতে এই রকম আলোচনা, এই রকম ব্যক্তিত্বের আলোচনাটি পৃথিবীর অন্য কোন ব্যক্তির আলোচনা বললে আপনার ভালো লাগবে না। আপনার আমার বিশ্ব নবীর আলোচনাটি একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার যদি একই স্টেজে বলা যায়, তবুও ঈমানদার মুমিনেরা এক সেকেন্ডের জন্য অদ্বৈত হয় না। ঠিক না বেটি? সূরা ফাতিহা ইমাম সাহেবরা প্রতিদিন পড়ে, আপনারাও পড়েন, কিন্তু বিরক্তি হন আপনারা? হন না? কুরআন যত শুনি আপনার ভালো লাগে। আল্লাহর নবী জগৎ গুরু বিশ্বগুরু, আল্লাহর নবী জগৎ গুরু বিশ্বগুরু। নবী আমার বলছেন, ভাই জিবরিল শোনো, ও ভাই জিবরিল শোনো, আমার আল্লাহর নূর থেকে আমি নবী মুহাম্মদের নূরটা তৈরি করে ময়ূরের আকার দিয়েছেন আল্লাহ। ওই নূরটা ময়ূরের মতো দেখতে, ওই ময়ূরের আকারে দিয়ে মতি দিয়ে পর্দা করে সাজারাতুল ইয়াকিনে আমার আল্লাহ 70,000 বছর রেখে দিয়েছে। আর ওই 70,000 বছর পরে আমার নূর থেকে বিশ্ব 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 যত নবী এসেছে, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবীদের নূরগুলো আমার নূর থেকে আল্লাহ তৈরি করে দিয়েছে। আমরা সকলে মিলে আল্লাহর দরবারে সেজদা বনত হয়েছি আল্লাহর শুকরিয়া অর্থে। তখন কিছুই ছিল না বন্ধু। ভাই জিবরিল আমিন, তোমার চাইতে আমার বয়সটা বেশি, জোরে বলবেন সুবহানাল্লাহ। সুতরাং আমার নবী হলেন নূরে নবী। আমার নবী জোরে বলুন, নূরে মুহাম্মদ নবী, নূরে মুস্তাফা নবী, নূরে আহমদ নবী। এই নবীর আলোচনা
ইনশাআল্লাহ আমরা ইমানদার মুসলমানেরা বেশি বেশি পছন্দ করি। যারা নবীর দুশমন, যারা নবীর শত্রু, এরা নবীর আলোচনা পছন্দ করতে পারে না, নবীর আদর্শ পছন্দ করতে পারে না, নবীর আনা হাদিসের বাণীটা পছন্দ করতে পারে না। আল্লাহ রাসূল গলা ফাটিয়ে ফাটিয়ে চিল্লে চিল্লে মদিনার মসনদ থেকে বলেছে, হে মদিনাবাসী, শুধু মদিনাবাসী নয়, হে পৃথিবীবাসী, তোমরা হারামকে বর্জন করো, হালালকে আঁকড়ে ধরো, সুদ খেও না, ঘুষ খেও না। আমরা সমাজের প্রত্যেকটা স্তরে নবী দিবসে 500 টাকা 1000 টাকা চাঁদা দিয়ে তারপরের দিন বন্ধন থেকে লোন তুলছি 1.5 লক্ষ টাকা। ঠিক না বেটি ভাই? নবী দিবসে চাঁদা আবার ওই টাকা থেকে দেয় মাঝে মধ্যে। আমাদের বলে হুজুর এত নবী দিবসে এলাকায় সুদ তো কমে না। প্রত্যেকটা জায়গায় একই অবস্থা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি সুদ খাওয়ার ব্যাপারে বলেছেন না না খাওয়ার ব্যাপারে? জেনা করার ব্যাপারে বলেছেন না না করার ব্যাপারে বলেছেন? সমাজে শব্দ তো পরকীয়া চলছে, পরকীয়া চলছে না, চলে না? আশ্চর্য। আমি আমি আমার জীবনে একটা বউ হয়েছে, একটা বউ। ভাই আমার আলোচনা রাগ করছে না তো? ভালো করে শুনবে। জীবনে একটা বিয়ে করেছি, তো বউকে যদি একটা 5G মোবাইল না দেবো দিলাম টাকা, অন্তত একটা মোবাইল নাও বউ। আমি কলকাতায় থাকি, ব্যাঙ্গালোরে থাকি, আমি সৌদিতে থাকি, আমেরিকা, ওখান থেকে ভিডিও কলে তোমার একটু তোমার চাঁদ মুখটা একটু দেখ। বুঝতে পারেননি? আপনাদের আমলে ছিল না। তারপরে এত বাচ্চা কাচ্চা দিয়ে আল্লাহ দিয়েছে, আর এরা এত চাঁদ মুখ দেখে শালা 20 বছরের 2টো বাচ্চা। ঠিক না বেটি? তা তোরা এত দেখা দেখি করলি, তো হলোটা কি? আমার মুরব্বীরা বেশি দেখিনি, কিন্তু বছরে একটা করে, 10 বছরে 10টা উম্মতের সংখ্যা বেড়ে গেছে। আল্লাহ রাসূল ভাই খবরদার, ওই যে কি বলে, আমি আর বলছি না, যেহেতু নবী দিবসের প্রোগ্রাম, তো তোমরা ওই ট্যাবলেট গুলো খেও না। আর এরা সব জাঁকিয়ে টাল করে রেখে দিয়েছে। শরিয়াতের একটা ভাষায় রয়েছে আজলের ব্যাপার, আলেম ওলামা ওরা বেশ ভালো বুঝবে, আমরা বুঝেন না তো আজল। আমি ও ব্যাপারটা বলছি না। প্রিয় ভাই, মোবাইল বউদের দিবেন না, অনুরোধ করছি। যদি বিশ্বাস না হয় পা দুটো দেন, আমি ধরবো। মোবাইল দিলে কি হয়? এটা দক্ষিণ 24 পরগনা, তাই তো? জীবনতলা থানা তো। উত্তর 24 পরগনার উত্তর বারাসাত, দেখবেন বারাসাত লোকসভা না বিধানসভা এরিয়ায় গত বছরে 1 বছরের পরিসংখ্যানে প্রায় 500টা গৃহবধূ পলাতক। বাড়ির আই বুড়ো মেয়ে নয়, গৃহবধূ, বউ, 2টো বাচ্চা, 3টে বাচ্চা। সবাই, আমি ভুল বলছি না ঠিক বলছি? আপনি বলেন, প্রত্যেকের হাতে ছিল মোবাইল। গবেষণা এসেছে, আপনার বউকে আপনি যদি এটা মোবাইল কিনে দেন, ওটা মোবাইল নয়, ওটা পর পুরুষের হাতে আপনি তুলে দিলেন। আপনি ঘুমিয়ে আছেন, হোয়াটসঅ্যাপে চ্যাটিং চলে, চ্যাট। প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়াতে এই রকম অভিযোগ চলছে। আমার বন্ধুরা হাতে ধরে পায়ে ধরে মোবাইলটা বর্জন করে দিন। বাড়িতে একটি না রাখলে নয়, আপনার কাছে রেখে দিন। কোন স্ত্রীর কাছে, বাচ্চার কাছে মোবাইল দেবেন না। মোবাইলের দেওয়ার ফলে আপনার বিবি হাতছাড়া হয়ে যাচ্ছে। 13 বছর সংসার করেছেন, 22 বছর সংসার করেছেন, আপনি মনে 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 ভাবছেন, আমি 22 বছর সংসার করেছি, এ বউ আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে, আর ছেড়ে পালাবে না। আপনি ভুল ভাবছেন, আপনি ভুলের সাগরে পড়ে আছেন। 22 কেন, 30 কেন, 40 বছর সংসার করার পরে এইরকম রিপোর্ট আছে, 40 বছর পরে নাতিপুতি হয়ে গেছে। ওইগুলো ফেলে রেখে পরকীয়ায় গিয়ে বোম্বে ঠেলে উঠেছে। আছে না নেই?
আমার ভাই সবেরা, সুতরাং এটি নবীর কোনো আদর্শ নয়, এটি কোনো নবীর চরিত্র নয়। আমার নবীর চরিত্রটা বলতে গিয়ে আগে নবী সম্পর্কে আপনাকে বলতে হবে। শুনে নিন, শুনে নিন, শুনে নিন। আম্মা জান আমিনাতুজ যোহরা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান বলছেন আমার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়। উম্মে আয়মানকে ডেকে বলি, উম্মে আয়মান শোনো, ও উম্মে আয়মান শোনো, 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 শোনো। আমার স্বামী তো নেই, আমার স্বামী মারা গেছে, আমার শ্বশুরজি কাবায় শুয়ে আছে। হযরত আব্দুল মুত্তালিবকে খবর দিয়ে আসো, খবর দিয়ে আসো। আমার একটা সন্তান হয়েছে, নূরের দলা হয়েছে, এই খবরটা তুমি খানায় কাবায় দিয়ে আসো। যাও, চলে যাও। উম্মে আয়মান দৌড় 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 যাচ্ছে, যেতে 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 দেখছে তখন একটু সকাল সকাল ভাব হয়ে গেছে। মক্কায় তখন দুর্ভিক্ষ চলছে। আমার বন্ধু যেমন দুর্ভিক্ষ প্যালেস্টাইনে চলছে, খাদ্যের অভাবে ওরা মারা যাচ্ছে। নেতানিয়াহু সরকার আর ডোনাল্ড ট্রাম্পের সরকার, এই দুটো সরকার দাজ্জালের সরকার। আর বন্ধুরা, ওরা মিসাইল মেরে মারছে ইমানদারদের। ওরা আবার খুদা মিসাইল মারছে, খুদা মিসাইল। খুদা মিসাইলটা দেখা যাবে না, এই মিসাইলটা দেখা যায়। খুদা মিসাইল হলো বিশ্বের বহির্বিশ্ব থেকে ত্রাণের গাড়িগুলো যাচ্ছিল, ত্রাণ খাদ্যের গাড়ি, খাদ্যের জাহাজগুলো আটকে দিচ্ছে। প্যালেস্টাইনে ইমানদারদের কাছে পৌঁছতে দেবে না। আমার বন্ধুরা, আয়লা এলে, আমফান এলে, বুলবুলি এলে, শহর থেকে দেখবেন খাদ্যের গাড়িগুলো আসতো। আপনার এলাকায় এসেছে, অনেক এলাকায় এসেছে। ঠিক ওই রকম প্যালেস্টাইনে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ইসরায়েলের নেতানিয়াহুর জায়নবাদী সরকারেরা, ওই কাফের সরকার, বেদিনের সরকার, ইহুদিরা, এরা মুসলমানদের খাদ্যগুলো আটকে দিচ্ছে, পানীয়গুলো আটকে দিচ্ছে। ওরা মিসাইল মেরে মারছে, আবার খুদাই মেরে দিচ্ছে। এদের স্লোগান হলো, এদের আন্দোলন হলো, ওরা প্রকাশ্যে বলছে প্যালেস্টাইনে কোনো মুসলমান থাকতে পারবে না। প্যালেস্টাইন দ্রুত এখান থেকে মুসলমানরা মেরে শেষ করে দিয়ে এখানে ইহুদিদের রাজত্ব তৈরি করব। আমার আল্লাহ বলে একজন আছে, প্রত্যেকটা মাজলিসে দোয়া করি, প্রত্যেকটা ইমানদার দোয়া করে। আমার আল্লাহ বলছে একটা ইমানদার থাকলে, একটা ইমানদার যদি প্যালেস্টাইনে বেঁচে থাকে, আমার বন্ধুরা ওই প্যালেস্টাইনটাকে আবার নতুন করে সাজিয়ে তুলে নেবেন আমার আল্লাহ। এইরকম করে ওরা দুর্ভিক্ষের ভিতরে ফেলে দেয়, খরার ভিতরে ফেলে দেয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসছেন, পৃথিবীর জমিনে পদার্পণ করেছেন। মক্কায় দুর্ভিক্ষ, মরুভূমিতে চাষ হয় না, মরুভূমিতে ফসল হয় না। মক্কার খেজুর গাছগুলো সব শুকনো হয়ে যায়। উম্মে আয়মান উনি দৌড়ে দৌড়ে খানায় কাবার দাদু মুত্তালিবের কাছে খবর দেওয়ার জন্য দৌড় দেয়। আশেপাশে খাজুর গাছ ছিল, ওই খাজুর গাছগুলো যেন মারা গিয়েছিল। পাতাগুলো গুড়িগুলো শুকনো হয়ে গিয়েছিল, শুকনা। উম্মে আয়মান বর্ণনা করে, আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, ওই মরা খাজুর গাছগুলো যেন আমার নবীর আগমনে, ওই মরা গাছগুলো আমার আল্লাহ তাআলা জিন্দা বানিয়ে দেয়। আরো জোরে হয় না সুবহানাল্লাহ। যেদিন নরেন্দ্র মোদী পৃথিবীতে জন্ম নিয়েছে, খোঁজ নিয়ে দেখেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ওনাকে সম্মান না দিলে সমস্যা। এখন আপনারা জানেন না, সোশ্যাল মিডিয়া তো অনেক বক্তা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এটা করা ঠিক নয়। যদিও সে অবৈধ হোক আর বৈধ হোক, যে কোনো ভাবে মসনদে আছে তো, তাকে আমরা সম্মান করি। কেন? আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো। এই জন্য শ্রী দামোদর দাস নরেন্দ্র মোদী, উনি যখন খোঁজ নিয়ে দেখেন, আপনি ভালো করে
যেদিন তার মা গুজরাটে জন্ম দিয়েছিল সেই দিন জিন্দা গাছগুলো সব মৃত হয়ে গিয়েছিল। আমার মনে হয় এটা, আপনাদের কি মনে হয় জানি না। তা না হলে এত অরাজকতা ভারতবর্ষে তৈরি করবে বর্তমানে। দাদা আমার মানে আমাদের দাদা, যদিও প্রধানমন্ত্রী, তারপরেও সম্পর্কের দিক দিয়ে গেলে উনি আমাদের দাদা হন। প্রায় দাদুর বয়সে 70+ হলে আমরা দাদু বলি। আমাদের দাদু এবং প্রধানমন্ত্রী সম্মান করছি। উনি বর্তমানে কলকাতায় আছেন। কলকাতাটা মনে হয় সর্বনাশ হয়ে যেতে পারে। খবরে দেখবে, নিউজে দেখবে, যেখানে যায় শুধু জ্বালা পড়ে নয়। আল্লাহ হেফাজত করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের দিদি তো আছে, যাই হোক, উনি ব্যাপারটা সামলে নেবেন। আমি যেটা আপনাকে সামলাচ্ছি, নবী আমার এসেছেন, মৃত গাছগুলো জিন্দা হয়ে গেছে। এটা সত্য না অসত্য? সত্য, 100% সত্য। কারণ এটা আমার কথা নাই তো, গৌতম বুদ্ধ বলেছে। কে বলেছে? গৌতম বুদ্ধ নাম শুনেছেন? মাইকেল এইসহাট একটা কিতাব রচনা করে। মাইকেল এইসহাট আমেরিকান বিজ্ঞানী, মারাত্মক বিজ্ঞানী। ইনি লিখেছেন 100 মনীষীর জীবনী, দ্য 100 হার্ট। ঠিক তো? দ্য 100 হার্টে 1 নম্বরে আমার নবীর জীবনী রচনা করেছেন। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, যার কলমটা নবী মুহাম্মাদের নাম প্রথম লিখেছে। আমাদের শ্রী গৌতম বুদ্ধ নেপাল, যে নেপাল এখন দাউ দাউ করে আগুন জ্বলছে, ঠিক না বেটি? নেপালে আগুন জ্বলছে, ওরা বাংলাদেশের মতো ওরা শুরু করে দিয়েছে, সরকার উৎখাত করে দিয়েছে। এরপরে মনে হয় আমাদের ভারতবর্ষে পালা, আল্লাহ ভালো জানে। তবে ওই রকম একটা আঁচ পাওয়া যাচ্ছে। ইমামদাররা সব মনে 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 খুব একটা তৈরি হচ্ছে, উগরে দেওয়ার সময় এসেছে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হিন্দু মুসলিম কাঁধে কাঁধে রেখে দিল্লি অভিযান করে নরেন্দ্র মোদী সরকারের শেকড়টা আল্লাহ চাইলে উপরে ফেলে দেবো। বলুন ইনশাআল্লাহ, একটু জোরে বলুন ইনশাআল্লাহ। বাবাজি ভয় খাচ্ছেন নাকি আপনি? কিসের ভয়? আমাদের তো ভয় নেই, আল্লাহকে ভরসা করে চলি। রাত বিরাতে দিক ওদিক ঘোরাফেরা করি, আল্লাহ শুকরিয়া, আল্লাহ চাইলে তুলে নেবে। ঠিক না বেঠিক? ভয় করার কোনো প্রয়োজন নেই। এটা তাকবীরের ধ্বনি দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা শরীফ, আজমির শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, সবার উঠে আল কুরআন শরীফ। নারায়ে তাকবীর। শ্রী গৌতম বুদ্ধজি উনি গবেষণা করে বলেছেন, পৃথিবীর জমিনের 1 নম্বর মানবতাবাদী, 1 নম্বর আদর্শবাদী, 1 নম্বর মায়াবী নবী, মায়াবী গুরু, তিনি হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, উম্মে আয়মান দৌড়ে দৌড়ে যাচ্ছেন, দৌড়ে দৌড়ে যেতে 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 দাদুর কাছে পৌঁছে গিয়েছে। দাদু, ও দাদু। আব্দুল মুত্তালিব বলে, ও খুকি কি হয়েছে বলো 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 বলো। দৌড়ে দৌড়ে আমার কাছে এলে কেন বলো? ওই সময় উম্মে আয়মান বলে, দাদু আপনার জন্য একটি সুসংবাদ আছে। কিসের সংবাদ আমার জন্য এনেছে? বলে, দাদু আপনার মরা ছেলে আব্দুল্লাহর ঘরে একটা সন্তান হয়েছে, নূরের দলা। নূরের দলা হয়েছে। উনি আশ্চর্য হয়ে গেলেন, তাই নূরের দলা, তাই তো? কি করে আশ্চর্য হলেন এই জায়গাটাই ভালো করে বুঝবেন। উনি আশ্চর্য হলেন কেন? এখান থেকে 6 মাস আগে আব্দুল মুত্তালিব বলছেন, এখান থেকে আমি 6 মাস আগে খানায় কাবার মাতোয়াফে নয়, খানায় কাবার চাতওয়ালে শুয়ে আছি। যদিও কাবাটি হাইজ্যাক হয়ে গিয়েছিল। হাইজ্যাক মানে
আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। মাঝে মধ্যে প্লেন হাইজ্যাক হয়ে যায়, প্লেন বা বাস হাইজ্যাক হয়ে যায়। সন্ত্রাসীরা ওরা বন্দুক নিয়ে প্যাসেঞ্জারদের ঘাড়ে মাথায় ঠেকিয়ে রাখে। যিনি পাইলট থাকেন তাকে বলে যেখানে যেতে বলে তাকে সেখানেই যেতে হয়। এটাকে ইংরেজিতে হাইজ্যাক বলা হয়। ঠিক ওই রকম করে কাবা শরীফটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। কারা হাইজ্যাক করেছিল? পৃথিবী বিখ্যাত মসজিদ মুসলমানদের নয়নের মণি ওই কাবাটি আবু জাহেলদের নেতৃত্বে হাইজ্যাক করে নিয়ে ওই কাবার ভিতরে সব মূর্তি ঢুকিয়ে দিয়েছে, পুতুল ঢুকিয়ে দিয়েছে। ওরা পুতুল ঢুকিয়ে দিয়ে কাবার অস্তিত্ব, কাবার ঐতিহ্যটা নষ্ট করে দিয়েছে। যে কাবা শরীফটি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই বাপু মিলে কাবাকে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহর নির্দেশে তৈরি করেছে। এই কুরাইশরা এরা প্যালেস্টাইন থেকে, ওরা ওখান থেকে আল্লাহর নবীর জন্মের প্রায় 800 বছর আগে যিনি প্রথমেই প্রিয়র বলে এক ব্যক্তি, কুরাইশরা এরা প্রথমেই কাবার অঞ্চলে গিয়ে বসবাস করতে 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 আমার নবীর প্রায় জন্মের 200 বছর আগে থেকে ওই কাবাটি হাইজ্যাক হয়ে বংশ পরম্পরায় আবু জাহেলের পূর্বসূরি খানায় কাবাটাকে হাইজ্যাক করে ওখানে মূর্তি ঢুকিয়ে দিয়েছে। ওই মূর্তিদের ভিতরে এক নম্বর হুবাল, আর হুবালের পায়ের তলায় শুয়ে আছেন আব্দুল মুত্তালিব। উনি শুয়ে 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 উনি বলছেন আমি 6 মাস আগে শুয়ে আছি, শুয়ে আছি, শুয়ে আছি, শুয়ে 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 আমি খোয়াব দেখছি, আমি 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 স্বপ্ন দেখছি। এই খানায় কাবার মাতোয়াব থেকে একটি নূরের গাছ উদিত হয়েছে। নূরের গাছ, একেবারে ছোট্ট গাছ। উনি স্বপ্ন দেখছেন, দেখছে গাছটি একেবারে মাতোয়াবে, যেখানে হাজিরা গিয়ে দৌড়দৌড়ি করে, তাওয়াফ করে, পাথর দিয়ে এখন আলিশান ব্যাপার। সেই যুগে পাথর ছিল না। গাছটা বাড়ছে, বাড়তে বাড়তে তার ডালপালা বাড়তে 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 এমন পর্যায়ে গেছে গোটা পৃথিবীতে তার ডালপালাটা ছড়িয়ে ছিটিয়ে যায়। তার ডগাটা, তার মাথাটা একেবারে আকাশচুম্বী হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। জোরে হয় না সুবহানাল্লাহ? আব্দুল মুত্তালিব স্বপ্নটা দেখেছেন এই নূরের গাছটা একেবারে আকাশচুম্বী। উনি দৌড় দিলেন ওয়ারাকা বিন নাওফেলের, ওয়ারাকা বিন নাওফেল চেনেন আপনি? বিশ্ব বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারী ওয়ারাকা বিন নাওফেল। ওনার কাছে যখন স্বপ্নটা ব্যাখ্যা করেন উনি খুব গভীর চিন্তামগ্ন হলেন, খুব গভীর চিন্তামগ্ন হলেন। হই উনি গবেষণা করি 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 উনি বলেছেন, হে আব্দুল মুত্তালিব শোনো, তোমার ঘরে এমন একটি সন্তান জন্ম নেবে যে সন্তানের কর্তৃত্ব, যে সম্মানের সুনামটা, যে সন্তানের নূরটা, আলোটা গোটা পৃথিবীতে আমার আল্লাহ দায়িত্ব নিয়ে ছড়িয়ে দেবে। একটু আওয়াজ দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ? আর সেই নবীর সম্মান, সেই নবীর নূরের আলোটা আপনাদের যোগেন্দ্রনগরে পৌঁছে গেছে। আপনি দেখেছেন সে আলো? দেখেন সে চোখ তো আমাদের নেই, তবে ধরিয়ে দিলে বুঝবে। আমি আপনি জন্মসূত্রে হোক, যে কোনো সূত্রে হোক, আমরা কলেমা পড়ে নিয়েছি না, কলেমা শরীফ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি তো। এটা হলো ইসলামিক গবেষণা অনুযায়ী, হাদিস অনুযায়ী এটা হলো ঈমানের একটা নূর, ঈমানের নূর। আল্লাহর নবীর ঈমানের নূরটা আমার আপনার কলিজায় পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। মহব্বতের সাথে একটু কলেমা শরীফের জিকিরটা, কলেমার নূর দিয়ে একটু ভরিয়ে নিই। কালমা লা ইলাহা। একটা সিলিং প্রোগ্রাম রয়েছে।
আবার আপনাদের গলায় সমস্যা হয়েছে, একটু চা খাবেন? আমাকে বলছে হুজুর চা খান, আমারটা আপনাদের দিয়ে দেই, একটু জোরে দেবেন প্লিজ। কালমা লা ইলাহা মোহাম্মত লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন আরশে, নবী গেলেন আরশে, স্বাগতম দিলেন ফারিস্তে। আমার আল্লাহ হলেন সালামের বাহার, বলুন সুবহানাল্লাহ। নবী গেলেন আরশে, নবী গেলেন আরশে, স্বাগতম দিলেন ফারিস্তে। আমার আল্লাহ হলেন সালামের বাহার। প্রেম নিবেদন করছি মোর, প্রেম নিবেদন করছি মোর, উম্মা কান্দে যারে যার। দাও খোদা দাও একবারই নবীজির দিদার। লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে। এ রক্তের দ্বারাই পাদুখানি রাঙা হয়ে যায়। নবী গেলেন তয়েফে, নবী গেলেন তয়েফে, পাথর মারে কাফেরে। রক্তের দ্বারাই পাদুখানি রাঙা হয়ে যায়। আগত সোয় নবী আমার, আগত সোয় নবী আমার, আল্লাহর কাছে কয় তয়েফবাসী ও বুজরা চেনে না আমায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দিবসের মাহফিলে মোহব্বত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মোহব্বতে পড়েন না ভাই, আওয়াজ দিয়ে পড়েন। ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বেশি বেশি করে দরুদ পড়লে আমার আল্লাহ রাসূল বেশি বেশি খুশি হয়ে যায়। একাধিক হাদিসে বর্ণনা করা হয়েছে আল্লাহর নবীর শানে বেশি বেশি দরুদ পড়লে আমার আল্লাহও খুশি হন। বলুন আমার আল্লাহ আরশে মহল্লা থেকে দরুদ পড়েন। বলুন আরো জোরে হয় না? সালাম বর্ষিত করেন আমার আল্লাহ আরশে মহল্লা থেকে। আত্তাহিয়াতু পড়েননি? ব্যাখ্যাটা শুনে নেবেন ইমাম সাহেবের কাছ থেকে। আল্লাহ পাক তিনি নিজে দরুদ পড়েছেন রাসূলের শানে। তাই আমরা কয়েক মর্তবা একটু পড়ে নেব, সকলেই আমার সাথে পড়ুন। একাধিক দরুদ আছে, এটি একটা দরুদ। সকলে বলুন সাল্লি আলা, বলুন সাল্লি আলা, 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 সাল্লি আলা। भेजता है खुद दुरूद पर खुदा, भेजता है खुद दुरूद पर खुदा। आशिको तुम भी पढ़ो सल्ली अला, सल्ली अला,
সাল্লি আলা সাল্লি আলা রব কাবা কি গওয়াহি উসনে দি রব কাবা কি গওয়াহি উসনে দি जिसने भी देखा है चेहरा ओ जुहा जिसने भी देखा है चेहरा ओ जुहा भेजता है खुद दरूद पर खुदा आशिकों तुम भी पढ़ो सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला चूम कर दलिया कहा जिब्रील रे चूम कर दलिया कहा जिब्रील ने अर्श तेरे औसते है सजे गया अर्श तेरे औसते है सजे गया भेजता है खुद दुरूद पर खुदा आशिकों तुम भी पढ़ो सल्ली अला सल्ली अला सल्ली अला सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला आवाज दे वो अला आले मौलाना मुहम्मद আমার ভাই সবেরা আমার দোস্তরা আমার বন্ধুরা আমার তরুণ নওজোয়ানেরা আমার প্রিয় মুরব্বিগণেরা একটু খেয়াল করে শুনে নিন আমার আপনার দয়ার নবী আমার আপনার মায়ার নবী আমার আপনার দয়ার নবী পৃথিবীর জমিনে এসেছে আব্দুল মুত্তালিব উনি বর্ণনা করতে আমার নাতি যখন এসেছে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি ওই নূরের আলোটা ওই গাছের রূপ নিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে গেছে শুধু তাই নয় উম্মে আয়মান যখন আমাকে দৌড়ে যখন ডাকতে এসেছে ও দাদু একটু চলুন না বাড়িতে চলুন না আমি দেখতে পেলাম ওই পাথুরে কাবা ঘরটি আমি আব্দুল মুত্তালিব দেখতে পাচ্ছি আমার বন্ধুরা যে কাবার দিকে আমরা মুতাওয়াজ্জা হচ্ছি গো ওই কাবাটি আমার নবীর সম্মানে ওই পাথুরে ঘরটা আল্লাহর নবীর ঘরের দিকে ঝুঁকে পড়ে কাবা তার সম্মান প্রদর্শন দেখিয়েছে আমরা মুসলমান গোটা পৃথিবীর ঈমানদাররা আমরা কাবার দিকে মুতাওয়াজ্জা হচ্ছি এই এশার নামাজ পড়েছেন আপনি কাবার দিকে ফিরেছেন পূর্ব দিকে ফিরলে হবে না দক্ষিণে উত্তরে কোথাও হবে না পশ্চিম দিকে কাবা আছে এইদিকে ফিরতে হবে আর ওই কাবাটা আমার আপনার নবীর দিকে ফিরছে আমার আল্লাহ আমার নবীর দিকে ফিরে আছেন এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ মদিনার খাজুর বাগানে মদিনা শহরটা অবস্থিত যে শহরটা আল্লাহর নবী তৈরি করে গেছেন ঠিক না বেঠিক গোটা পৃথিবীর বর্তমান বিজ্ঞানীরা সকলে গবেষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরা গবেষণা করে বলেছে লন্ডন আমেরিকা কলকাতা আপনার
মুম্বাই শহর, দিল্লি শহর, পৃথিবীর তাবড় তাবড় শহর, এই শহরগুলো সব ক্যান্সেল। আমার আপনার নবীর শহরটাকে বলা হয়েছে এক নম্বর বিশ্বের স্বাস্থ্যকর শহর। বলবেন না স্বাস্থ্যকর মানে কি? কলকাতায় গেলে আমাদের মোদি সাহেবের সাথে তো মুখে মাস্ক পরে যেন পারে কেন জীবাণু ঢুকবে, ধুলোবালি তো ধুলোবালি সব নোংরা রাস্তার পাশে। দিল্লিতে যাবে না কি অবস্থা, সিঙ্গাপুর বিশ্বের বিখ্যাত, যেখানে অর্থনৈতিক লেনদেন হয়, বিরাট ব্যাপার। এটা কেউ বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু লিস্টেতে আনেনি, কিন্তু আমার আপনার নবীর শহরটা বিশ্বের এক নম্বর শহর হিসাবে গণ্য করা হয়েছে। একটু বলবেন না? তারপরেও এরা বলে সব তোরা তো সব গুটখাখোর, এই তোরা সব পানখোর, মদখোর, মূর্খ, অজ্ঞ। আমার পরে যিনি আসবেন তো ইনি এগুলো একটু ভালো বলতে পারে, তিনি বলবেন ইনশাআল্লাহ। আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি, আমরা নাকি সব গুটখাখোর। বলে না বলে না, আর বলবে না কেন? আপনাদের কালীবাড়িতে যা পানের দোকান, ওয়াল্লাহ হ্যাঁ বিরাট পান, যেন একবার অযোধ্যা পাহাড়ের মতন তৈরি করলে বসে যাবে পান দাও। পান খেয়ে 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 সবাই কম বেশি খাই, দাঁতের অবস্থাগুলো সব ঢিলা, গোশ খেলে দাঁতের মধ্যে ঢুকে যায় না যায় না। এই জন্য পান খাওয়া একটু কম করে দেবেন ভাই, ওরা আমাদের গুটখাখোর বলছে, কিন্তু আমার নবী শহরটা গুটখাখোর নেই। ওখানে একবার ক্লিন পরিষ্কার একটা পাতা, এমনকি একটা চুল পড়লেও তুলে নেওয়া যাবে। বলুন জোরে হয় না সুবহানাল্লাহ? আরে আমার নবী এত বড় স্বাস্থ্যকর শহরে বাস করেন, সেই শহরটা আমার নবী নিজে হাতে তৈরি করেছেন, মসনদ তৈরি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই নবীর উত্তরসূরিরা, ওই নবীর যারা ওয়ারিস, আলেম উলামা আরাসাতুল আল উলামা ও আরাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, এরা যে বক্তব্য দেবে, এরা যে নসিহত রাখবে, সেই অনুযায়ী চললে আমার নবীর শহরের মতন ক্লিন আপনার ঈমানটা তৈরি হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই নাই তাই নাই বন্ধুগণ, বন্ধুগণ আমার এই জায়গায় বক্তব্যটা শুনে নেন। ওই নবী কেমন নবী, যে নবীর ব্যাপারে আপনারা বসেছেন, নবী দিবস শুনেছেন, শুনবেন, কিয়ামত পর্যন্ত শুনবেন। আমার বন্ধুরা, হযরত আব্দুল মুত্তালিব বাড়িতে এসেছে, হুজুরকে কোলে নিয়ে দুই গালে দুটো চুমা দিয়ে ভরিয়ে দিয়েছে। এতিম নবী এসেছে, ধরার বুকে এসেছে। আম্মা জান মা আমিনা বর্ণনা করে, আমার সংসারে মাত্র 3 জন, আমি মা আমিনা, আমার শ্বশুরজি আব্দুল মুত্তালিব, আর আমার কলিজা জিগের সন্তান নবী মুহাম্মদ। আমি আমার সন্তানকে চন্দ্র রাতে শুইয়ে শুইয়ে, আমি যখন রান্নায় ব্যস্ত ছিলাম, রুটি বেলায় ব্যস্ত ছিলাম, আমার নবী কুড়ে ঘরে শুয়ে 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 ক্রন্দন করছে, ক্রন্দন। আমি রান্নার তাড়নায় আমি যেতে পারছি না, আমি উকি মেরে মেরে দেখছি আমার ছেলেটা শুয়ে শুয়ে কাঁদছে, আমার নবী শুয়ে 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 কাঁদছে। একটা পর্যায়ে আমার নবীর কান্না থেমে যায়, আমি মা আমিনা অবাক হয়ে বর্ণনা করে দেই কলমের গায়ে। মা আমিনা বলছেন, শোনো 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 শোনো, ও যোগেন্দ্রনগরের মুসলমানেরা, জীবনতলার দক্ষিণ 24 পরগনার মুসলমানের শুনে নিন, আল্লাহর নবীর আম্মা জান মা আমিনা তুজোর বর্ণনা করছেন, শোনো। আমি চেয়ে 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 দেখি আমার নবী কাঁদতে 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 হঠাৎ করে কান্না থামিয়ে দিয়ে তার এই 2 আঙুলটা নিয়ে আসমানের পূর্ণিমার চন্দ্র নিয়ে নাচানাচি খেলা শুরু করে দেয়। জোরে হয় না সুবহানাল্লাহ? আমেরিকান বিজ্ঞানী মিস্টার নীল আর্মস্ট্রং 1969 সালে উনি চন্দ্রবিজানে গিয়েছিলেন। চন্দ্রবিজান
চন্দ্রবিজানে গিয়ে দেখছে, উনি বর্ণনা করেছে আমার নবীর আঙ্গুলের ইশারায় আবু জেহেল প্রশ্ন করেছিল না, হুজুর আপনি যদি নবী হন সত্যি তা সাতটা দ্বিখণ্ডিত করে দেন তো। হুজুর করে দিয়েছিলেন, লম্বা ঘটনা। এটা আমারই ওয়াজ, যাই হোক আমি আর বলতে চাইছি না, যতটুকু বলছি আপনাকে। ওই সাতটা যে চাঁদ এত বড় বিজ্ঞানীরা, আমাদের বিজ্ঞানী, ভারতীয় বিজ্ঞানী সব গিয়েছে, চন্দ্রযান যাচ্ছে, এই সাতটাকে নিয়ে আমার আপনার নবী ছোটবেলায় একেবারে শিশুবেলায় আঙুলের ডগা দিয়ে তিনি নাচানাচি খেলা দেখিয়েছেন। বলবেন না? আরো জোরে হয় না? খুব ভালো করে শুনবেন। এখান থেকে গত কয়েক মাস আগে আমেরিকার বিজ্ঞানীরা ওরা গবেষণা করে বলেছে, মহাকাশে টেলিস্কোপ বোঝেন না, এটা একটা ক্যামেরা জাতীয়, তবে বিশাল বড় যন্ত্র, মোবাইলের ক্যামেরা মতো না, বিরাট জিনিস। যে ক্যামেরা, যে টেলিস্কোপটা এখান থেকে কয়েক হাজার আলোক বর্ষ পথ দূরের ভিডিও এবং সাউন্ড রেকর্ড করতে পারে। আলোক বর্ষ বোঝেন না আপনি? আলোক বর্ষ আর এবছর এ আলাদা। আলোক বর্ষ মানে 1 সেকেন্ডে আলোর গতি হলো 1,86,000 মাইল সেকেন্ডে। এর মিনিটই যাবে, এর ঘন্টাই যাবে, এর দিন, এর মাস, এর বছর। এটি হলো 1 আলোক বর্ষ। এইরকম হাজার হাজার আলোক বর্ষ পথ দূরের ছবি ক্যাচ করবে, ভিডিও রেকর্ড করবে। তাহলে কি যাই তাই যন্ত্রে টেলিস্কোপ? ওই মহাকাশে নাকি একটা শব্দ হচ্ছে গো 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 শব্দ। কি শব্দ? গো গো শব্দ হচ্ছে। গো গো শব্দ বিজ্ঞানীরা রেকর্ড করেছে যে এটা গো গো শব্দ। আল্লাহ রাসূল বলেন ওটা গো গো শব্দ পাগলা, ওটা হলো আল্লাহর ফেরেশতারা জিকিরের শব্দ। ওই জিকির থেকে হাদিস পাকে এসেছে। কি জিকির? লিখে নেন, আপনারা বেশি বেশি করে করবেন। আমাদের ফুরফুরা সিলসিলার কানিষ্ঠ খাদেম আমাদের মাননীয় হাফেজ সাইফুল্লাহ সাহেব এসে গেছেন। আমার পরেই স্টেজে যথারীতি সময় আমি 10টায় ছাড়বো, হুজুর তিনি এসে যাবেন ইনশাআল্লাহ। একটু তাকবীর ধ্বনি দেন। যদিও অনেকদিন ওয়াজ করছে, তো অনেকদিন প্রায় অনেকদিন এই হিসাব করতে পারবেন না। একটু বয়স হয়ে গেলে একটু তাকবীর দিতে হয়। হক রাখে ইনশাআল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এইরকম আওয়াজ দিলে সমস্যা না, একটু তাকবীর দেন, আরো জোরে একটু দেন, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ হাফেজ সাইফুল্লাহ সাহেব জিন্দাবাদ। একটু জোরে হয় না? জিন্দাবাদ। হাফেজ সাইফুল্লাহ সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর। যাই হোক, আমি যেটা আপনাকে বোঝাচ্ছি প্রিয় বন্ধুগণ, শুনে নিন। এই জায়গায় আমেরিকার বিজ্ঞানীরা গবেষণা করেছে, টেলিস্কোপ দিয়ে গবেষণা এনেছে। ওই মহাকাশে যেখানে গ্রেগরি আনচান ওরা নাকি শুনেছে টেলিস্কোপের মাধ্যমে, কিন্তু হাদিসের ভাষায় আল্লাহর নবী বলে, ওরে পাগলা শোনো, ওটা কোন গ্রেগরি আনচান নয়, ওটি হলো আল্লাহর ফেরেশতাদের জিকির। ওই জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। এই জিকিরটা যে পড়বে, এই জিকিরটা যে করবে, আপনি অবাক হয়ে যাবেন। হাদিসের বর্ণনা এসেছে, যদি কেউ এই কলমাটা একবার পড়ে, রাসূল বলেছে কলমাটা শুনতে হালকা, কিন্তু এই কলেমার এত ভারীত্ব, একদিকে কলেমার সওয়াব দেবেন, আর আরেকদিকে গোটা পৃথিবী তুলে দেবেন। ভালো করে লক্ষ্য করুন, একদিকে কলেমা তুলে দেবেন, আরেকদিকে গোটা পৃথিবী তুলে দেবে। ওই পৃথিবীর তুলনায় কলমা শরীফের সওয়াবটা ভারী হয়ে যাবে। বলুন আর জোরে হয় না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন সেই নবীর মহব্বতে, সেই কলেমার মহব্বতে একটু সালাতুস সালাম পেশ করি সকলেই মিলে। আমরা যে যেখানে দাঁড়িয়ে আছি, বসে আছি, আসুন সকলেই মিলে একটু সালাতুস সালাম। ইয়া নবী
হুজুরকে ডাইরেক্ট স্টেজে নিয়ে চলে আসে। সকলে একটু গায়ে গায়ে আসুন ইনশাআল্লাহ। মহিলারা যারা পর্দায় আছেন তারাও দাঁড়িয়ে যাবেন, পর্দার সাথে সালাম দেবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা अर्श का कबा मदीना परश का कबा मदीना काबतुल कबा काबतुल कबा मदीना या नबी या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका या नबी अपनी मुदर प्यारा सुभान अल्लाह इतनी जोरे है ना सुभान अल्लाह या नबी अपनी मुदर प्यारा আমরা যে আপনার দিওয়ানা কবে যাব কবে যাব সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যান বালাগাল উলা বেকামাল بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درود اللهم جان وعلى آله मौलाना मुहम्मद मेरे आंखों की पुतली में जलवा मुहम्मदी का मेरे दिल के आईने में लखशाही मुहम्मदी का सुभान अल्लाह इतनी जोरे वाले सुभान अल्लाह कोई जन्नत में जाएगा कोई दोजख में पहुंचेगा
मदीना की तरफ दौड़ेगा दीवाना मोहम्मदी का। अल्लाहुम्मा मौलाना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্টেজের নিয়ম হলো বক্তা এসে গেলে পরবর্তী ছেড়ে দিতে হয়। যাই হোক, আমার অসমাপ্ত আলোচনা, যদিও আমার 10টা পর্যন্ত সময়, আমার ভাই খুব মহব্বত করেন, খুব প্রবীণ, আমরা সেই ছোটবেলা থেকে দেখছি সাইফুল্লাহ সাহেব ওয়াজ করছে, ওনাকে নিচে বসানো ঠিক হয়নি, একটা চেয়ার দিতে পারতেন। আর আমারও স্বভাব খারাপ, একটু উপরে বসে ওয়াজ করতে হয়, সমস্যা, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, যে যেখানে আছেন চলে আসেন। আমাদের প্রিয় হাফেজ সাইফুল্লাহ সাহেব, যিনি পশ্চিম বাংলার অলিতে গলিতে ঘোরাফেরা করেন, সময়ের প্রচুর দাম। ভাইজানের জন্য একটু তাকবীরের ধ্বনি। যারা কণ্ঠের কিপটুমি করেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। বলুন, ইনশাআল্লাহ জবাব দেব। কি জবাব দেবেন আপনারা চিন্তা ভাবনা করুন। একটু তাকবীরের ধ্বনি দেব আমাদের প্রিয় সাইফুল্লাহ সাহেবের নামে। তিনি সিলসিলার একনিষ্ঠ খাদেম, গেজাগেজিতে থাকেন না। আমরা মাঝে মাঝে ঢুকে যাই, তারপরে উনি ঢুকছেন না। এই জন্য ভাইজানের জন্য তাকবীর, নারায়ে তাকবীর। পেছন দিকে এই আওয়াজ যাচ্ছে না, মাঝখানে ফাঁকা, এখন সব ডিজিটাল প্যান্ডেল, এগুলো সব ভরিয়ে দেবেন, ডিসিপ্লিন বজায় রাখবেন। এমনিতে আমাদের গুটখাখোর, পানখোর, মদখোর বলে আখ্যায়িত করছে, মূর্খ বলে, আমরা ডিসিপ্লিন বজায় রাখবো। নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, জনাব হাফেজ সাইফুল্লাহ সাহেব বাসন্তী জিন্দাবাদ। জনাব হাফেজ সাইফুল্লাহ সাহেব বাসন্তী। নারায়ে তাকবীর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রাণ খুলে দরুদ শরীফ পড়বেন। দরুদ আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আপনাদের ইমাম সাহেব ছিলেন আলহাজ হযরত মাওলানা জাবেদ আলী সাহেব। তিনি কতদিন মারা গেছেন বলে? 3 বছর পার হয়ে গেছে না কি বলে? 3 বছর পার হয়ে 4 বছরে পড়েছে। তাহলে আমি মনে হচ্ছে 7-8 বছর পরে আসছি, কারণ এখানে জাবেদ আলী হুজুর আল্লাহ তার কবরে নূর দেন, আমাকে নিয়েছিলেন নিয়ামতি করার আমালে। তো আবার আমি এসেছি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আল্লাহ নিয়েছেন। আমি কি বলবো না বলবো, মোবারক মর্জি আল্লাহর। আল্লাহ যদি কিছু ভালো কোরআন হাদিসের আলোচনা